টেকনোক্র্যাট মন্ত্রী বিষয়টি এখন সকলের মুখে মুখে। দেখা গেছে ত্রয়োদশ সংসদ নির্বাচনে আপনার ঢাকা ১৬ আসনের আমিনুল হক সাহেব উনি কিন্তু নির্বাচনে সংসদ সদস্য হতে পারেনি। কিন্তু বর্তমানে তিনি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। এখান থেকে বিষয়টি সকলের মুখে মুখে এবং সকলের একটা আগ্রহ দেখা গেছে। তো আজকে আমরা এই বিষয়টি জানব। হ্যালো এভরিওয়ান, আমি অ্যাডভোকেট সাইব। দেখুন, টেকনোক্র্যাট মন্ত্রী বিষয়টা কি? আমাদের সংবিধানের ৫৬ ২ আর্টিকেলে ২ অনুচ্ছেদে বলা আছে, প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভায় নির্বাচিত মন্ত্রীদের মধ্যে থেকে মিনিমাম ৯০% মন্ত্রী নিয়ে ক্যাবিনেট গঠন করবেন। আর ১০% সুযোগ আছে, চাইলে এটা কিন্তু বাধ্যতামূলক না। চাইলে তিনি শতভাগ নির্বাচিত সদস্যদের মধ্যে থেকে নিতে পারেন। যদি তিনি চান ১০% হচ্ছে গিয়ে সুযোগ আছে। অর্থাৎ যদি ৫০ জনে হয় তাহলে ৫ জন সুযোগ আছে নেওয়ার। আপনার সেভাবে নিয়ে একটি মন্ত্রণালয় গঠন করতে পারে। এই টেকনোক্র্যাট মন্ত্রীদের বিশেষ কিছু যোগ্যতা থাকে। অর্থাৎ এগুলো কেন নেওয়া হয়? স্বাভাবিকলি যারা কষ্ট করে জনগণের ম্যান্ডেট নিয়ে আপনার এই সংসদে এসেছে তাদেরকে মন্ত্রী করলেই কিন্তু জনগণের আশা পূরণ হওয়ার কথা। তাহলে উনাদেরকে কেন নেওয়া হয়? এটা এইজন্য নেওয়া হয়, ধরেন স্বাস্থ্য মন্ত্রণালয়। দেখা গেছে নির্বাচিত সদস্যদের মধ্যে কেউ ডাক্তার নেই। এখন স্বাস্থ্য মন্ত্রণালয় বুঝতে হলে অবশ্যই একজন ডাক্তার প্রয়োজন। সে ছাড়া কোথায় কি ধরনের হসপিটাল দেওয়া দরকার, কি ধরনের ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট করা দরকার, কোন বিষয়গুলো গুরুত্ব দরকার, জনগণের ভোগান্তি, জনগণের যে সেবা, চিকিৎসা সেবা নিশ্চিত করতে একজন ডাক্তারই সবচাইতে ভালো বলতে পারবে। সেক্ষেত্রে দেখা গেল যদি নির্বাচিত সদস্যদের মধ্যে কোনো ডাক্তার না থাকে, তাহলে সরাসরি একজন বিশেষজ্ঞ ডাক্তারকে কিন্তু আপনার স্বাস্থ্য মন্ত্রণালয়ের টেকনোক্র্যাটে মন্ত্রী বানাতে পারে। যেটি বিগত সরকারের আমলেও কিন্তু দেখা গেছে একজন স্বাস্থ্যমন্ত্রী ছিল। আপনার সে হচ্ছে গিয়ে আপনার ডাক্তার ছিল এবং সে টেকনোক্র্যাটে আপনার মন্ত্রী হয়েছিল। এই বছর আমিনুল হক উনি কিন্তু একজন সাবেক ফুটবলার এবং উনি যুব ক্রীড়ার ক্ষেত্রে উনি ভালো অবদান রাখতে পারবেন। সেই বিবেচনায় কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান উনি কিন্তু আমিনুল হক সাহেব যদিও আপনার নির্বাচনে উত্তীর্ণ হলে তাকে কিন্তু মন্ত্রী বানিয়েছেন, প্রতিমন্ত্রী বানিয়েছেন। তো এক্ষেত্রে ওনাদের যোগ্যতাটা কি? এক্ষেত্রে যোগ্যতা অন্য আদার্স কোন যোগ্যতা না। যেটা হচ্ছে গিয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এক্সপার্টিস। ওই সংশ্লিষ্ট বিষয়ে তার একটা মানে অভিজ্ঞতা এবং তার স্কিল এই বিষয়টা থাকতে হবে। আরেকটা বিষয় হচ্ছে একজন সংসদ সদস্য নির্বাচনে একজন সংসদ সদস্যের যে ধরনের যোগ্যতা থাকা প্রয়োজন, সম্পূর্ণ যোগ্যতা থাকতে হবে। অর্থাৎ সে কোনোভাবে ডিসকোয়ালিফাইড হতে পারবে না, সে আনসাউন্ড হতে পারবে না, সে মেজর পারসন হবে, বাংলাদেশের নাগরিক হবে এবং সবকিছু মিলিয়ে তার হচ্ছে একজন পার্লামেন্ট মেম্বার নির্বাচন করার সুযোগ থাকতে হবে। এইভাবেই হচ্ছে সে একজন টেকনোক্র্যাট মন্ত্রী হতে পারে। এখন কথা হচ্ছে তাদের কি কোনো সীমাবদ্ধতা আছে কিনা? হ্যাঁ, তাদের অবশ্যই কিছু সীমাবদ্ধতা আছে। একজন টেকনোক্র্যাট মন্ত্রীর সে সংসদে বক্তব্য দিতে পারেন। এ বিষয়ে কোনো সমস্যা নেই। তবে সে কিন্তু ভোট প্রদান করতে পারবেন না। এছাড়াও তিনি শুধু বক্তব্য দিতে পারবে তার সংশ্লিষ্ট মন্ত্রণালয় সম্পর্কে। সার্বিক বিষয়ে যেভাবে মেম্বার পার্লামেন্ট কথা বলতে পারে, সেভাবে কিন্তু তিনি কথা বলতে পারবেন না। এরপরে আসে সুযোগ সুবিধা। সুযোগ সুবিধার ক্ষেত্রে অন্যান্য মন্ত্রীদের যেমন সুযোগ সুবিধা আছে, গাড়ি, বাড়ি, বেতন, অন্যান্য লজিস্টিক সাপোর্ট সবকিছু কিন্তু উনারা পাবে এবং উনারা পরবর্তী নির্বাচনের ৯০ দিন আগে আপনার রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করবেন এবং এভাবে একটি সুন্দর ক্যাবিনেট গঠন হয় এবং এভাবে একটি ভালো রাষ্ট্র পরিচালনার জন্যই এই পদ্ধতিটা। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।